আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা প্রিন্সিপাল ভার্ব নিয়ে একটু আলোচনা করব, বা প্রিন্সিপাল ভার্বকে মেইন ভার্ব হিসেবে আখ্যায়িত করা যায়। এটার বাংলা হচ্ছে মূল ক্রিয়া বা প্রধান ক্রিয়া। তো প্রিন্সিপাল ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যেটা দ্বারা বাক্যের মূল কাজটাকে বোঝায়, মূল কাজ এবং অবস্থাকে বোঝায়। এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো চলুন দেখি আসলে প্রিন্সিপাল ভার্বের যে সংজ্ঞা রয়েছে সেটা কি। যে ভার্বের নিজস্ব অর্থ রয়েছে, যে ভার্বের নিজস্ব অর্থ রয়েছে এবং অন্য ভার্বের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো আমরা এখানে কি শিখলাম, যে যে ভার্বটা থাকবে আসলে প্রিন্সিপাল ভার্ব একটি বাক্যের মধ্যে, মূল ভার্ব, সেটার কি থাকবে, একটা নিজস্ব অর্থ থাকবে। যেমন আমরা এখানে লিখতে পারছি হচ্ছে রেড, পড়া। এই ভার্বটা কিন্তু মূল একটা অর্থ আছে এবং এটা কি নিজেই নিজের কাজ সম্পন্ন করতে পারে, যার কারণে এটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। তো চলুন দেখি আমরা একটু কিভাবে ইজিলি ট্রিক্স এর মাধ্যমে কিভাবে আমরা একটি সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব আইডেন্টিফাই করব সেটা একটু দেখি। তো আমরা এখানে মার্ক করে রেখেছি যে চেনার উপায়। তো দেখুন, প্রিন্সিপাল ভার্বের একটি নিজস্ব অর্থ থাকবে, একটি নিজস্ব অর্থ থাকবে ও এটা দ্বারা মূল কাজ করা বোঝাবে, অর্থাৎ বাক্যের মূল কাজটা বোঝাবে। যেমন আই রিড আ বুক, আমি একটি বই পড়ি, অর্থাৎ আমি পড়ি, পড়াটা হচ্ছে এখানে মূল কাজ। আমি যদি বলি আই বুক, তাহলে আমি বই, এখানে কি কোনো কাজ হলো? হলো না। তাহলে সেক্ষেত্রে বাক্যটা সম্পূর্ণ হলো না। এই জন্য কি সেন্টেন্স হতে গেলে অবশ্যই একটা ভার্ব থাকতে হবে। তো দেখুন, তারপরে পুরো অর্থ প্রকাশের জন্য এই ভার্বটার বাক্যটার যে আমরা পুরো অর্থ প্রকাশ করবো, এই পুরো অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ভার্বের উপর নির্ভর করে না। সেই ভার্বটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই তৈরি হতে পারে না। আপনি যতই সেন্টেন্স তৈরি করুন, প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই তৈরি হবে না। আবার আরেকটি ট্রিক্স রয়েছে, সেটা হচ্ছে যে সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকলে, সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকলে তাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এক্ষেত্রে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বও যদি একটি ভার্ব হিসেবে ইউজ হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে প্রিন্সিপাল ভার্ব বলবো। এছাড়াও মূল ভার্বের সাথে যদি এস, ইএস, আইইএস যুক্ত যদি ভার্ব থাকে, তাহলে সেটাও প্রিন্সিপাল ভার্ব হবে। এরপরে আসুন, অক্সিলারি ভার্বের পরবর্তী ভার্বটি প্রিন্সিপাল ভার্ব হয়। অক্সিলারি ভার্বের পরবর্তী ভার্বটিও কি হবে? প্রিন্সিপাল ভার্ব হবে। অর্থাৎ অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, আর, আমরা জানি এগুলোর পরে যে মূল ভার্বটা থাকে বা আদার্স যে একটা কাজ থাকে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর আরেকটা রয়েছে দুটি ভার্ব থাকলে, দুটি ভার্ব থাকলে যেটি দ্বারা মূল কাজ করা বোঝাবে। যদি একটি বাক্যের মধ্যে দুটি ভার্ব থাকে, এর মধ্যে যে ভার্ব দ্বারা মূল কাজ করা বোঝাবে সেটি হবে প্রিন্সিপাল ভার্ব। তো এখানে দেখুন, আমি একটা এক্সাম্পল লিখেছি, আই প্লে ফুটবল। তাহলে আমি ফুটবল খেলি, তাহলে এই বাক্যের মূল কাজটা কি? অবশ্যই প্লে, খেলা করা। আমি যদি বলি আই ফুটবল, আমি কি ফুটবল? বা আমি যদি বলি যে এখানে আরেকটি এক্সাম্পল হচ্ছে হি ইটস অ্যান এগ, সে একটি ডিম খায়। ঠিক আছে, এখন আমি যদি বলি হি অ্যান এগ, সে একটি আন্ডা, তো আমি আর আপনি তো আন্ডা হতে পারি না। তো এই ডিমটাতে আসলে কি কাজ হচ্ছে, সেটা হচ্ছে এই বাক্যের মূল কথা, অর্থাৎ মূল কাজটা কি, সেইটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। তো আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা দেখি যে বিভিন্ন যে ইউনিভার্সিটি এবং জব পরীক্ষায় আসা প্রশ্ন একটু আমরা সলভ করি। তো আমরা এখানে একটা কোয়েশ্চেন সলভ করি নাম্বার এতে, যেখানে লেখা রয়েছে আই এম ইন ক্লাস 12, আই এম ইন ক্লাস 12। এখানে কোয়েশ্চেন করা হয়েছে হিয়ার এম ইজ, এখানে এমটা হয় কি? অপশন এ তে রয়েছে কগনেট ভার্ব, বিতে ফ্যাক্টিটিভ ভার্ব, সিতে অক্সিলারি ভার্ব, ডিতে প্রিন্সিপাল ভার্ব। সঙ্গত কারণে আমরা যদি নিয়মটা ফলো করি যে সেন্টেন্সে যদি একটি মাত্র ভার্ব থাকে তাহলেই তা প্রিন্সিপাল ভার্ব হয়। সেক্ষেত্রে দেখুন, এখানে এমটা কিন্তু একমাত্র ভার্ব, এই বাক্যে কিন্তু আর কোনো ভার্ব নেই, যার কারণে এই এমটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। তা আমরা অপশন ডিতে এখানে টিক দিতে পারি যে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যে বাক্যে একটি মাত্র ভার্ব থাকবে সেটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সেটা হতে পারে বেস ফর্ম বা ভিটু ফর্ম, বা হচ্ছে আপনার ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, এগুলো হতে পারে। তো এরপরে আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করি, যেটি জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা পরীক্ষায় এসেছিল। সেটি হচ্ছে এরকম কোয়েশ্চেনটা, আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক। এখানে কোয়েশ্চেন করা হয়েছে হিয়ার
ডিড ইজ এ অবলিক অ্যান, যে এখানে ডিডটা আসলে কি, ট্রানজিটিভ, বি ফ্যাক্টিটিভ, সি স্ট্রং ভার্ব, ডি প্রিন্সিপাল। এখানে দেখুন এই বাক্যের মধ্যে কিন্তু ডিড শুধুমাত্র একটা ভার্ব হিসেবে রয়েছে। আমরা জানি যে ডিডটা একটি হেল্পিং ভার্ব, কিন্তু বাক্যের মধ্যে একমাত্র ভার্ব হওয়ার কারণে এই ভার্বটা কিন্তু নিয়ম অনুযায়ী আমাদের কি হয়ে গেল, প্রিন্সিপাল ভার্ব হয়ে গেল। তো আমরা এখানে সংজ্ঞাধিকরণে ডি কে আমরা টিক দিতে পারি। তো আজকে ছিল এই পর্যন্তই। আশা করি আমাদের ক্লাসটি বুঝতে পেরেছেন। আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।